আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা ঘুরতে যাব বাংলাদেশের ঐতিহাসিক এক স্থান, সোনারগাঁও জাদুঘর। ইতিহাস ও সংস্কৃতি আর সৌন্দর্য এক অসাধারণ মিলন। যারা আপনারা যদি ঢাকা পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে সাইনবোর্ড এলাকা থাকেন, তাহলে খুব সহজেই সোনারগাঁও জাদুঘরে যেতে পারেন। এই জন্য আপনাকে যা যা করতে হবে, প্রথমে সাইনবোর্ড মোড়ে যান। সেখান থেকে তৃষা বাস অথবা নাফ পরিবহন নামে ছোট বাসগুলো পাবেন। এই বাসগুলোতে উঠে সরাসরি সোনারগাঁও জাদুঘরের সামনে নেমে পড়বেন। বাস ভাড়া সাধারণত কম সময় লাগে, আনুমানিক 30-40 মিনিট ট্রাফিক অনুযায়ী সময় লাগতে পারে। আর আমরা যারা গুলিস্তান থেকে আসবো, তো সেখানে দোয়েল বাস, স্বদেশ, এই বাসগুলো দিয়ে আমরা সোনারগাঁও জাদুঘরে যেতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে আমরা সোনারগাঁও এলাকার সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি প্রাচীন শহর। এটি নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের প্রাচীন রাজধানীগুলিতে একটি এবং এক সময় বাণিজ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধ কেন্দ্র ছিল। সুলতান, মুঘল ও ব্রিটিশ আমলে সোনারগাঁও ছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। আজকের দিনে এটি বাংলাদেশের লোকশিল্প কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত, যা 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন প্রতিষ্ঠা করেন। সোনারগাঁও জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লোকশিল্প। লাঙ্গল, হাড়ি, বিভিন্ন জেলার হস্তশিল্প এখানে প্রদর্শিত হয়। এটি বাংলাদেশের প্রাচীন রাজধানীগুলো একটি এবং এক সময় বাণিজ্যিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ কেন্দ্র ছিল। তো আমরা প্রথমে সোনারগাঁও জাদুঘরে ভিতরে প্রবেশ করি।
এখানে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি। প্রাচীন আমলের অনেক আগের সর্দার বাড়ি আর বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন নকশি কাঁথা এগুলো। তবে জয়নুল আবেদিন এই যে গরু, তারপরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেক আগের দিনের মানুষ তারা কিভাবে কাজ করত, আমরা তাদের এখানে দেখতে পাচ্ছি শিল্পকর্ম। যেমন এখানে আছে মাটি, কাঠের, পিতলের ও কাঁচা তৈরি ঐতিহ্যবাহী জিনিস, পুতুল, নকশি কাঁথা, গ্রামীণ পণ্য, এই ঐতিহাসিক নিদর্শন। যেমন পুরনো তৈজসপত্র, কৃষি ও যন্ত্রপাতি, রাজবাড়ির পুরনো স্থাপত্য। বাঙালির জীবনধারা ফুটিয়ে তোলা এই চিত্র ওই গ্রামীণ জীবনের দৃশ্য। বিভিন্ন জেলার হস্তশিল্প এখানে প্রদর্শিত হয়। পাথরের এগুলো দিয়ে বানানো। এই জাদুঘরে মূলত গ্রামীণ লোকের সংস্কৃতি, কুটির ও হস্তশিল্প এবং বাংলার ঐতিহ্যবাহী জীবনের চিত্র তুলে ধরা হয়েছে। এখানে সংগ্রহশালার মাধ্যমে কাঠ, মাটি, ধাতু, কাপড়, ঘাস, পাট, এগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান তৈরি শত শত কারুশিল্প এই সামগ্রী প্রদর্শিত হয়। নারকেল এই কারুশিল্প সামগ্রিকভাবে এগুলো প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি বিভিন্ন ধরনের কারুশিল্প দৃশ্য দেখা যায়, যেমন নকশি কাঁথা, বাঁশের তৈরি আসবাবপত্র, পুতুল, পালকি, তুলা, তারপর প্রাচীন কাচের জিনিসপত্র, ধাতুর বাসন এবং বিভিন্ন ধরনের জামা কাপড় জয়নুল আবেদিনের সংগৃহীত নিদর্শন।
আগের দিনে ঘোড়াও এখানে দেখতে পাচ্ছি, পাঞ্জাবি পায়জামা। তারপর দেখতে পাচ্ছি নকশি কাঁথা, এই নকশি কাঁথা দিয়ে যে মানচিত্র আছে এটাও দেখতে পাচ্ছি। এরা অনেক আগের দিনে প্রাচীনকালে কিভাবে কাজ করতো সেটা আমরা দেখতে পাচ্ছি। এইসব নিদর্শন বাঙালি অতীত জীবনের স্বচ্ছ ও জীবন্ত চিত্র তুলে ধরে। মা শিশুদের একটি সংগ্রহশালা, পুতুল, বক, হাঁস, বিভিন্ন ধরনের হাড়ি, গ্লাস, ফুলদানি, তুলসী, সাইদানি, এগুলো দেখতে পাচ্ছি। কলসিও এখানে দেখতে পাচ্ছি। জেলে নৌকা, আরো বিভিন্ন ধরনের, যেমন জিন্না, মাটির পাতিল, এগুলো জামদানি শাড়ি, নকশি কাঁথা, এই পুরনো তৈজসপত্র, কৃষি ও যন্ত্রপাতি, রাজবাড়ি ও পুরনো স্থাপত্য। বালতি, ডোল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ডোলা, ঝুড়ি, গ্লাস, পিতলের কুলা, এই জাদুঘরের ভিতরে প্রবেশ করলেই আমরা এগুলা দেখতে পাই যে ঐতিহ্যবাহী নৌকা, পোশাক, হস্তশিল্প, পুতুল, ঘোড়া, এগুলো দেখতে পাই।
দানা, তাবিজ, বক্স, এগুলো আমরা আছে। কমল বিচার, চেন, গুটা, হাত মেকুর, বালা, এগুলো বিভিন্ন ধরনের নিউট্রিশন পাওয়া যায়। বিভিন্ন ধরনের পুতুল এখানে দেখা যায়। এখন আমরা সোনারগাঁও জাদুঘর থেকে বাইরের দিকে এখানে আসি। এখানে সুন্দর সুন্দর, এখানে একটা নদী আছে, একটা ব্রিজ। এইসব নিদর্শন বাঙালি অতি জীবনে সচরাচর। তো আমরা এখন সরকার বাড়িতে এখন আছি। এই সোনারগাঁও অবস্থিত সরকার বাড়ি, এটি বড় পাড়া জমিদার বাড়ি নামেও এটি পরিচিত। একটি ঐতিহাসিক এবং স্থাপত্য সমৃদ্ধ জমিদার বাড়ি, যা বর্তমানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে জাদুঘর হিসেবে এটি ব্যবহার করা হয়। এটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি ও এক মূল্যবান স্মরণীয়। এই বাড়িটি মূলত জমিদার এই সরদারগঞ্জ পরিবারেই নির্মিত হয়। এটি ব্রিটিশ আমলে শেষ দিকে নির্মিত হয় এবং এর স্থাপত্য ও মুঘল ও ইউরোপীয় রীতির এই সংমিশ্রণে দেখা যায়। এই জমিদার প্রথায় বিলুপ্ত হওয়ার পর এটি পরিত্যক্ত ছিল। পরে এটি জয়নুল আবেদিন 1975 সালে এটি প্রাসাদকে জাদুঘর রূপান্তর করল। এই সরদারবাড়িটির ভিতরে যা যা আছে, সরদারবাড়ির কক্ষগুলো বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। প্রাচীন গ্রামীণ ও ব্যবহার পণ্য, পুতুল, মুখোশ, ধামা, বাঁশ ও কাঠের তৈরি জিনিস, নকশিকাঁথা, হস্তবস্ত্র, পাটের তৈরি সামগ্রী, কৃষিকাজে ব্যবহার প্রাচীন সরঞ্জাম। এই বাংলার লোক এই সংস্কৃতি উপকরণ, ঐতিহাসিক এই আলোকচিত্র, এই শিল্পকর্ম। মোটা থামের উপরে নির্মিত এই বর্গাকৃতির বারান্দা, কারুকার্য খচিত দরজা ও জানালা, শান বাঁধানো উঠান, পুকুর, মেঝেতে পুরাতন টাইলস, মার্বেল, পাথর, এগুলা আছে। উঁচু ছাদ ও খোলা জানালা, যা প্রাকৃতিক আলো বাতাস
চলাচলের জন্যই উপযোগী। বাড়ির কিছু অংশ বর্তমানে ফাউন্ডেশন অফিস হিসেবেও ব্যবহার করা হয়। এই সহায়তা বাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি এখন বাংলাদেশের লোক ও সংস্কৃতি, কারুশিল্প, ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবন্ত স্মরণ। দোতলার ভিতরের অংশ অন্ধকার। বাড়ির বাইরে রয়েছে সবুজ বাগান, ফুলের গাছ ও ঐতিহাসিক পুকুর, যা জাদুঘর চত্বরে প্রাকৃতিক সৌন্দর্য যোগ করা হয়েছে। আর সর্দার বাড়ির মাঝখানে একটা বড় একটা উঠান মতো রয়েছে, যারা আগে প্রাচীনকালে তারা এখানে অনেক আনন্দ করতেন। এই উঠানের চারপাশেই এটা বারান্দা, আর ভিতরে আছে কক্ষপথ। ছোট ছোট ঘর, কক্ষপথ। ছোট ছোট গর্দামে মোটা থামের উপরে নির্মিত বর্গাকৃতি বারান্দা। ছোট ছোট কক্ষপথ এগুলো। আর এটা হলো সর্দার বাড়ির
মাঝখানে যে উঠান, আর চারপাশে হলো বারান্দা। এখন আমরা আসছি সোনারগাঁও জাদুঘর থেকে পাশে পানামনগর সিটি, পানামনগরে। এই পানামনগরে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় এটা অবস্থিত। এটি পানামনগরটি পরিচিত হয় মুঘল আমলে, পরে ব্রিটিশ আমলে এটি বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে। এখানে মূলত হিন্দু ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন, যারা নীল চাষ ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এই সোনারগাঁও ছিল মুঘল যুগের বাংলা রাজধানী এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্র। স্থাপত্য পানামনগরে 52টি দালান রয়েছে, যেগুলো অনেকগুলো 200 বছরেরও বেশি পুরনো। এই দালানগুলো 2 থেকে 3 তলা বিশিষ্ট এবং ইউরোপীয়, মুঘল ও বাংলার স্থাপত্য সংমিশ্রণ নির্মিত। এই বাড়িগুলোর সামনে নান্দনিক কারুকাজ, বর্গাকার জানালা, বারান্দা, মেঝেতে পুরাতন টাইলস এবং পিছনেও পুকুরে যা পেছনের ফটক থাকে। আর প্রতিটি বাড়ি ছিল বিশাল আর উঠান এবং গোপন সিঁড়ি দরজা। এই পুরনো বাড়ির আশেপাশে উঠান রয়েছে, বড় জমি, আর মাঝখানে রয়েছে সোজা রাস্তা। একসময় ধনী ব্যবসায়ী এখানে সরু ইট বিছানা রাস্তা যা নগরটি উন্নত করে তোলে। এখানে বহু জায়গায় সংরক্ষিত। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।